السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন শিক্ষা ২৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিও মূল আলোচনা বিষয় মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল। তাহলে চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা মধ্যে মুত্তাসিল শিখব। মধ্যে মুত্তাসিল কাকে বলে? মদের হরফ এবং মদের হরকতের পরের হরফটি যদি গোল হামজা থাকে সেখানে ৪ আলিফ লং করে পড়তে হয়। মদের হরফ বলতে আলিফ ও ইয়া, আর মদের হরকত খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। মদের হরফ এবং মদের হরকতের পরে যদি কি থাকে, এই যে গোল হামজা, গোল হামজা থাকলে সেখানে ৪ আলিফ শিন আলিফ জবর শা, এইটা হচ্ছে ৪ আলিফ টানে একটা চিহ্ন, সার্কেল। এটা অবশ্যই থাকে, যেখানে ৪ আলিফ টান থাকে সেখানে এটা অবশ্যই থাকবে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, হা পেশু আল্লাহু, মাশা আল্লাহু। তাহলে শা এখানে কয় আলিফ টান হচ্ছে? ৪ আলিফ। কারণ কি, ১ আলিফ টানের অথবা মদের হরকত এবং মদের হরফের পরে যদি গোল হামজা থাকে সেখানে ৪ আলিফ টেনে পড়তে হবে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ। এখানে ৪ আলিফ টান কেন হচ্ছে? কারণ এখানে মদের হরফ আলিফ আছে, মদের হরফের পরে হরফটি গোল হামজা, এই জন্য এখানে ৪ আলিফ টেনে পড়তে হবে। মধ্যে মুত্তাসিল, আলিফ পেশ উ, লাম খাড়া জবর লা, হামজা জের ই, কাব জবর কা, ইকা, উলাইকা। লা এখানে ৪ আলিফ টান কেন হচ্ছে? কারণ এখানে মদের হরকত খাড়া জবর আছে। খাড়া জবর থাকলে বেসিক্যালি ১ আলিফ টান হয়, কিন্তু ১ আলিফ টানের পরে গোল হামজা আছে, এই জন্য এখানে আরো ৩ আলিফ টান যোগ করতে হবে, তাহলে হয়ে যাবে ৪ আলিফ। উলাইকা। সিন পেশ সু, পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, এখানে বেসিক্যালি ১ আলিফ টান হওয়ার কথা, কিন্তু পরের হরফ গোল হামজা, এই জন্য এখানে হয়ে যাবে ৪ আলিফ। সার্কেলটা অবশ্যই থাকবে। সু আ, এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার শিখতে হবে মধ্যে মুনফাসিল কাকে বলে। এটাও মধ্যে মুত্তাসিলের মতন, এখানে পার্থক্য হলো যেখানে গোল হামজা থাকবে সেখানে থাকবে হচ্ছে আলিফে হামজা। মদের হরফ এবং মদের হরকতের পরের হরফটি যদি আলিফে হামজা থাকে সেখানে টান দিতে হবে ৩ আলিফ। মধ্যে মুনফাসিল। ইতিপূর্বে আপনারা শিখেছেন যে আলিফে হামজা কাকে বলে, তারপরেও আমি সংক্ষেপে আরেকবার বলি। আলিফের উপরে যখন জবর জের পেশ থাকে তখন সেটা হয়ে যায় আলিফে হামজা। জবর জের পেশ না থাকলে বলতে হয় নরমালি আলিফ, আর যখন জবর জের পেশ থাকবে এখানে দেখেন পেশ আছে, এই জন্য এটা বলতে হবে আলিফে হামজা। তাহলে মদের হরফের পরের হরফটি যদি আলিফে হামজা হয় সেখানে টান দিতে হবে ৩ আলিফ। আর এই যে এটা হচ্ছে ৩ আলিফ টানের চিহ্ন, এই যে এটা হচ্ছে ৩ আলিফ টানের চিহ্ন, মুনফাসিলের চিহ্ন। তাহলে বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, আলিফ নুন পেশ ও, জাজে জি, ও জি, লাম জবর লা, ও জিলা, বিমা ও জিলা। এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ, পরের হরফটা আলিফে হামজা আছে, এই জন্য এখানে টান দিতে হবে কয় আলিফ? ৩ আলিফ। ওয়ালা, আলিফ নুন জবর আং, তামিম পেশ তুম, আং তুম, ওয়ালা আং তুম। আলিফ যে ই, লাম জবর লাই, ইলাই, মিম আলিফ জবর না, ইলাইনা। না এখানে ৩ আলিফ টান কেন হচ্ছে?
কারণ এখানে মদের হরফ আলিফ আছে, আলিফের পরে হরফটা কি আছে? আলিফে হামজা। এই জন্য এখানে টান হবে 3 আলিফ, ইলাইনা। এবার আমরা শিখবো মদ্দে লাজেম কালমি মুসাক্কাল। এক আলিফ টানের পরের হরফের উপরে যদি তাসদীদ থাকে, এটা মদ্দে মুত্তাসিল মদ্দে মুনফাসিলের মতো। এক আলিফ টানের পরের হরফের উপরে যদি তাসদীদ থাকে সেখানে টান দিতে হয় 4 আলিফ। মদ্দে লাজেম কালমি মুসাক্কাল, এটা সূরা ফাতিহার লাস্টের অংশ। দতলাম যাব দ, লামে আছে লিন, দলিন, দ। এখানে সাহেব টান কেন হচ্ছে? কারণ মদের হরফের পরের হরফে কি আছে? তাসদীদ। মদের হরফের পরের হরফে তাসদীদ থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। আলিফ জবর আ, তা পেশ তু, আতু। হাজিম জবর হাজ, টান দিয়ে তারপরে জিমের সাথে অ্যাড করতে হবে। হাজিম জবর হাজ। জিম পেশ জুন, নুনে আছে নি, আতু হাজুনি। এখানে মদের হরফ আলিফ আছে, মদের হরফের পরের হরফ জিম। হরফটা দেখতে হবে তাসদীদ আছে কিনা। মদের হরফ এবং মদের হরকতের পরের হরফে যদি তাসদীদ থাকে সেখানে 4 আলিফ টেনে পড়তে হবে। ওয়াস জবর ওয়াস, সাদ খারা জবর সফ, ফা খারা জবর ফা, তাজের তি, ওয়াস সফাতি। স এখানে বেসিক্যালি এক আলিফ টান হওয়ার কথা ছিল, কারণ এখানে খারা জবর আছে মদের হরকত, কিন্তু মদের হরকতে পরের হরফে তাসদীদ আছে, ফার উপরে তাসদীদ, এই জন্য এখানে টান হবে 4 আলিফ। এবার আমরা শিখব মদ্দে লাজেম হরফি মুকাফফাফ। সূরার শুরুতে আমরা অনেক সময় দেখতে পাই এরকম থাকে, এখানেও 4 আলিফ টেনে পড়তে হবে। যে হরফের উপরে এরকম থাকবে সে হরফটা 4 আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে। আলিফের উপরে কিন্তু কিছু নাই, আলিফটা তাড়াতাড়ি পড়তে হবে, আলিফ, তারপরে লাম। এবার দেখে মিমের উপরে তাসদীদ আছে, আমরা জানি মিমের উপরে আর নুনের উপরে তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হবে। এই জন্য এখানে টানও দিতে হবে, গুণনাও করতে হবে। আলিফ লাম মিম, হরফটাই বলতে হবে, শুধু টান দিতে হবে। আলিফ লাম মিম সাদ, আলিফ লাম র। লামের 4 আলিফ টান হবে, রর উপরে খারা জবর, মদের হরকত এখানে 1 আলিফ টান হবে। আলিফ লাম মিম র, কাফ হা ইয়া আইন সাদ তাহা, এখানে 1 আলিফ টান হবে, খারা জবর আছে। তাসিম মিম, তাসিম, ইয়াসিন, সাদ, হামিম। আশা করি আপনারা 3 আলিফ এবং 4 আলিফ টান বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আরো 1-2 বার দেখুন, তাহলে খুব সহজে বুঝে যাবেন ইনশাআল্লাহ। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন, এবং এই চ্যানেলের সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।